হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বাটা মাছের গরমের একটি হালকা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যাবে না। তাহলে শুরু করে দিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিলাম, জিরা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো ভাজা বসিয়ে এবার আমি একটা মশলা নিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি আমি, দেখো কতটা লঙ্কা দিয়ে, তখন অনেকটা ঝোল হবে। 2টো টমেটো, আর এখানে আদা, 25 গ্রাম আদা, এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আলুগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি সজনার ডাঁটা আর কাঁচকলা। ভাজা হয়ে গেছে, একটু আদা ভেজে নিয়েছি। এবার এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্টটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনে, জিরা, হলুদ, নুন দিয়ে একটুখানি বাটি দেওয়া জল দিচ্ছি। এবার কোনো কালার ইউজ করব না, গরমে কালারটা ইউজ না করাই ভালো। হালকা এই ঝোলটাই উপকার। আমরা অনেক সময় দেখার ভালোর জন্য কালারটাকে ইউজ করি। কালার লঙ্কা গরমের দিনে যতটা পারো তোমরা ইউজ না করে, না খেয়ে দেখতে সুন্দর লাগবে না, টেস্ট কতটা হয় সেটাই দেখবে। তাই আমি কালার লঙ্কা ব্যবহার করব না। কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে। আমরা যখনই মশলা কষানো হয়ে যাবে এরকম তেল বেরোবে। এই যে কষানো না হলে কিন্তু এরকম তেল বেরোয় না, তখন জল ভাব থাকে। এদিকে গরম জলও হয়ে গেছে, দেখো গরম জলটা আমি মাছের এর মধ্যে ঢেলে দেবো, কষানো মশলার মধ্যে ঢেলে দেবো। একটু গরম জল দিলে কি টেস্টটা ভালো হয়। ঠান্ডা জল দিয়ে রান্না করে দিয়ে দেখবে, আর গরম করে জল দিয়ে দেখবে কতটা টেস্ট হয়। আমি পাতলাই ঝোল করব, কারণ অনেকটা মাছ সবজি দেওয়া আছে, এটা তাড়াতাড়ি ফুটে যাবে। ঝোল ফুটে গেছে দেখো। এবার আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দেবো। একবারে ছাড়া যাবে না, ধপাস করে ঝোল উঠবে, নাকের মতো উঠতে পারে। হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এই গরমে মাছের ঝোলটা কেমন হলো? বাটা মাছের ঝোল, সজনার ডাঁটা, কাঁচকলা, আলু দিয়ে খুব উপকারী একটি ঝোল। কেমন লাগে কমেন্টের মাধ্যমে এসে জানাবে। এবার আমি ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, দেখো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা, বাই বাই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।